শিক্ষা চুরি। এই তিন্নি, তাড়াতাড়ি পা চালিয়ে চল। আজকে যদি প্রেয়ারটা মিস হয় না তাহলে আর রক্ষে নেই। আমার তো এইটুকু পা, এর থেকে বেশি জোরে কি করে হাঁটবো তোজো দাদা? এই তোদের নতুন ক্লাস টিচার কেমন রে তিন্নি? ও, আদিত্য স্যারের কথা বলছো? স্যার তো ভীষণ ভালো, একদম বকা দেন না। যাক বাবা, তাহলে তিন্নিকে আর নীল ডাউন হয়ে ক্লাসের বাইরে থাকতে হবে না। তোর মতো নাকি যে সারাক্ষণ খেলার মাঠে ঘুরে বেড়াই? আরে খেলার মাঠে ঘুরে বেড়াই কি আর এমনি এমনি? স্কুলে পিটির যে নতুন স্যার এসেছেন, আশুতোষ স্যার, আমি ওনার ফিটনেসের ফ্যান হয়ে গেছি। যাই বল পুকাই, আশুতোষ স্যার বড্ড রাগী। পিটির ক্লাসে সাদা জুতোয় যদি এক ফোঁটাও ধুলো লেগে থাকে স্যার সোজা ক্লাস থেকে বার করে দেন। একদম ঠিক বলেছিস। কি রে, স্কুল ম্যাগাজিনের জন্য তোরা কে কি জমা দিবি? আমি নিজের লেখা একটা কবিতা জমা দেব, স্কুল নিয়ে লিখেছি। বাহ, খুব ভালো। আমি একটা আঁকা জমা দেব, সাবজেক্ট শীতকালের পিকনিক। আমিও আঁকা জমা দেব। তোজো, তুই কি ভেবেছিস? আমি একটা ডিটেকটিভ স্টোরি জমা দেব। ওয়াও, ডিটেকটিভ শুনেই আমার খুব ভালো লাগছে। তোজো দাদা, আমাদের গল্পটা শোনাবে? শোনাতাম, কিন্তু এখনো শেষটা লিখতেই পারিনি। আগে খুনি ধরা পড়ুক, তারপর তোদের শোনাবো। আচ্ছা ঠিক আছে। এই জানো, এই বছর স্কুলের সব টিচাররাও নাকি পার্টিসিপেট করছেন। টিচারদের মধ্যে শ্রেষ্ঠ 3 জনের লেখা ম্যাগাজিনে প্রকাশিত হবে। আদিত্য স্যারও লেখা জমা দেবেন বলছিল। আদিত্য স্যার খুব ভালো লেখেন, ওনার লেখা আগেও পড়েছি। কি রে তোজো, ঘড়িতে রাত 1টা বাজে, অথচ তুই এখনো ঘুমোসনি কেন? মা, স্কুলের ম্যাগাজিনের জন্য আমাদের সবাইকে কিছু না কিছু নিজের কাজ জমা দিতে হবে। এই যেমন কেউ আঁকা দেবে, কেউ নিজের লেখা কবিতা জমা দেবে, সেরকম আমি একটা ডিটেকটিভ গল্প জমা দেব, সেটাই লিখছি। ওরে বাবা, কবে যে এই ছেলেটার মাথা থেকে ডিটেকটিভের ভূতটা বেরোবে কে জানে। এবার শুয়ে পড়, কাল তো আবার স্কুল আছে। হ্যাঁ মা, আর 5 মিনিটে শুয়ে পড়বো। তুই ঠিক বলছিস তিন্নি, কিছু ভুল বুঝিসনি তো? না তোজো দাদা, আমি একদম ঠিক বলছি। প্রিন্সিপাল ম্যামের ঘরে এই নিয়ে অনেকক্ষণ মিটিং হয়েছে। আশুতোষ স্যার আর আদিত্য স্যার দুজনেই ওই মিটিং এ ছিলেন। পরে আমাদের আদিত্য স্যারের ক্লাস ছিল, কিন্তু স্যার আসছেন না দেখে আমি স্যারকে ডাকতে গিয়েছিলাম। টিচার্স রুমে গিয়ে দেখি স্যার নেই। ফেরার পথে দেখি স্যার খুবই বিধ্বস্ত হয়ে একা একা দাঁড়িয়েছিলেন। আমি স্যারকে গিয়ে জিজ্ঞেস করাতে স্যার বললেন, আপনার কি শরীর খারাপ লাগছে? আপনার চোখ মুখ দেখে কিরকম একটা লাগছে। না, সব ঠিক আছে। আমি আজকে তোমাদের ক্লাসটা করাবো না, তোমরা যে যার নিজের মতো পড়া করতে পারো। স্যার, তাহলে ম্যাগাজিনের লেখাটা লিখবো? ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে না। সে কি কথা বলছেন স্যার? কিন্তু কেন? আমরা তো সবাই ম্যাগাজিনের জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছি। কারণ আমাকে এর থেকে বেশি কিছু জিজ্ঞেস করো না। তোমাদের ক্লাসে প্রিন্সিপাল ম্যামের তরফ থেকে নোটিশ পৌঁছে যাবে। চলো না তোজো দাদা, একবার আদিত্য স্যারের সাথে গিয়ে কথা বলি। আমার মনে হলো উনি খুব চিন্তায় আছেন। ঠিক আছে, এক কাজ করি, আজ সন্ধেবেলা আদিত্য স্যারের বাড়ি চলে যাই। তাহলে ওই কথাই রইলো, আজকে সন্ধে 7টার সময় সবাই লালটুদার চায়ের দোকানের সামনে মিট করব। সেখান থেকে আদিত্য স্যারের বাড়ি যাব। ঠিক আছে। কাকে চাই? আদিত্য স্যার আছেন? হ্যাঁ আছেন, তবে তোমরা কারা? আমরা ওনার স্কুলের ছাত্রছাত্রী, খুব ইম্পর্টেন্ট একটা পড়া বোঝার জন্য ওনার কাছে এসেছি। আমরা কি ভেতরে যেতে পারি? ও, স্কুলের ছাত্রছাত্রী? আচ্ছা ঠিক আছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে দোতলার ডান দিকের ঘরটা দাদা বাবুর। ধন্যবাদ। স্যার, ভেতরে আসতে পারি? কে? স্যার, আমরা। ভেতরে এসো। স্যার, আমরা। এ কি, তোমরা এখানে কি করছো? তোমরা আমার বাড়ি চিনলে কি করে? স্যার, হাফ ইয়ারলি পরীক্ষার সময় একবার আপনার বাড়ি এসেছিলাম, সেটাই মনে আছে।
তোমরা এখন এখানে কেন এসেছো? কোনো পড়া বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার, আমরা কোনো পড়াশোনার বিষয় কথা বলতে আসিনি। তাহলে? স্যার, আজকে স্কুলে আপনাকে খুব আপসেট লাগছিল। আপনি বললেন আপনার কারণে ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে না, কিন্তু আপনি এসবের মধ্যে কিভাবে জড়িত কিছুই বললেন না। স্যার, আপনার কোনো সমস্যা থাকলে আপনি আমাদের বলতে পারেন, আমরা সব রকম ভাবে আপনাকে সাহায্য করব। এটা খুবই লজ্জার বিষয়। আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে চাই না। চুরির অপবাদ লেগেছে আমার মাথায়, ভাবতে পারছো তোমরা? স্যার প্লিজ, আপনি আমাদের একটু খুলে বলুন, আমরা হয়তো আপনার কোনো কাজে আসতে পারি। হ্যাঁ স্যার, আপনি আমাদের একটু ভরসা করুন। স্কুলের ম্যাগাজিনের জন্য আমি আর আশুতোষ স্যার নিজেদের লেখা জমা দিয়েছিলাম। আশুতোষ স্যার অবশ্য আমার আগে লেখা জমা দিয়েছিলেন। আমি তার কয়েকদিন পরে প্রিন্সিপাল ম্যাম আজ সকালে আমাকে ডেকে পাঠান আর আমাকে বলেন আমার আর আশুতোষ স্যারের লেখা নাকি হুবহু এক। আশুতোষ স্যার যেহেতু আগে লেখা জমা দিয়েছেন, তাই স্কুল কর্তৃপক্ষ মনে করে আশুতোষ স্যারের লেখাটা আসল, আর আমি নাকি তার থেকে চুরি করেছি। হেড ম্যাম যখন আশুতোষ স্যারকে ডেকেছিলেন, তখন আশুতোষ স্যার লেখা চুরির অপবাদটা সম্পূর্ণ আমার মাথায় চাপিয়ে দিয়েছেন। উনি বলছেন উনি নতুন এসেছেন বলে আমি নাকি ওনাকে কোণঠাসা করে রাখতে চাই। আমি কিছুই বুঝতে পারছি না। আশুতোষ স্যারের সাথে আমার সম্পর্ক ভালো নয় মানছি, কিন্তু তা বলে উনি আমায় চোর অপবাদ দেবেন? না না, এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। কিছু মনে করবেন না স্যার, পুরো স্কুল আপনার লেখার দক্ষতা সম্পর্কে অবগত। আশুতোষ স্যারের লেখা এত বছর একবারও ম্যাগাজিনে ছাপা হয়নি, তা সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ আশুতোষ স্যারের কথাই বিশ্বাস করছে কেন? দেখো, লেখা যেহেতু আগে আশুতোষ স্যার জমা দিয়েছেন, তাই তার লেখাটাকে আসল লেখা হিসেবে মনে করা হবে, এটাই স্বাভাবিক। আমি যেহেতু পরে লেখা জমা দিয়েছি, তাই সবাই ভাবতেই পারে যে আমি আশুতোষ স্যারের লেখাটা চুরি করে লিখেছি। স্যার, আপনার লেখার খাতা কোথায় থাকতো? আমি ছাদের ঘরেই বসে সাধারণত লিখি, ওখানেই খাতা থাকতো আমার। আমি সারাদিন তো বাড়ির বাইরেই থাকতাম। বাড়িতে থাকার মধ্যে একজন হরিদা, আর তো কেউ আমার বাড়িতেই আসে না। ও হ্যাঁ, কয়েকদিন আগে আমার একটা ছোটবেলার বন্ধু এসেছিল, ওইটুকুই। এই কারণে এবছর স্কুল ম্যাগাজিন প্রকাশিত হবে না? হ্যাঁ, আসলে প্রিন্সিপাল ম্যাম আমায় খুব বাজেভাবে অপমান করে বলেছেন যে আমার এই কাজের জন্য উনি এতটাই দুঃখ পেয়েছেন যে এই বছর আর স্কুলের ম্যাগাজিন প্রকাশিত হবে না। কিন্তু স্যার, আমরা মনে প্রাণে বিশ্বাস করি আপনি কখনোই আশুতোষ স্যারের লেখা চুরি করতে পারেন না। সেই লেখাটা আপনার। মুখের কথায় কাজ হয় না তিন্নি। আমি তো প্রিন্সিপাল ম্যামের ঘরে অনেকবার এই কথাটাই বলেছিলাম, কিন্তু কেউ বিশ্বাস করেনি। মুখের কথায় কাজ না হলে আমরা প্রমাণ করে দেব। আমরা প্রমাণ করে দেব যে আশুতোষ স্যারের লেখাটা নকল। আপনার মাথা থেকে চুরির অপবাদ আমরা সরিয়েই ছাড়বো স্যার। আমাদের 1 সপ্তাহ সময় দিন প্লিজ। ঠিক আছে। আদিত্য স্যারের টেবিল থেকে আদিত্য স্যারের লেখা আশুতোষ স্যারের কাছে পৌঁছলো কি করে সেটাই তো বুঝতে পারছি না। বাড়িতে পুরনো ভৃত্য হরি কাকা ছাড়া আর কেউ থাকে না, তার মানে হরি কাকাকেই চেপে ধরতে হবে। হরি কাকাই সব রহস্য থেকে পর্দা তুলতে পারে। কি রে, আজ স্কুল নেই? না মা, আজ স্কুলে যাব না। কেন? মা, স্কুলে একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট আছে, 1 সপ্তাহের মধ্যে জমা দিতেই হবে, নইলে অনেকের বিপদ হয়ে যাবে। তাই আজ প্রজেক্টের কাজে বেরোচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাবধানে যাস বাবা। আরে তুমি কালকেই এসেছিলে না, আজকে আবার কি হলো? আদিত্য স্যার একটা খাতা আজ বাড়িতে ফেলে গেছেন, সেটা আমায় আনতে পাঠালেন। বলেছেন ছাদের ঘরে আছে। ও বাবা, আচ্ছা তুমি গিয়ে নিয়ে আসো। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি বাবা অত বুঝবো না। আচ্ছা। যাবার সময় বলে যেও আমি রান্নাঘরে থাকবো, কানে একটু কম শুনি তো, তাই তুমি দূর থেকে আওয়াজ দিলে শুনতে পাবো না। তুমি নিশ্চিন্তে থাকো, আমি যাবার সময় তোমায় বলে যাব। স্যারের লেখার খাতাটা আমায় আগে খুঁজতে হবে।
ম্যাগাজিনে আমার লেখা প্রকাশিত হওয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি। আমার সকল প্রিয় পাঠক পাঠিকা মণ্ডলীর সাথে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা শেয়ার করব। সময়টা বর্ষাকাল। বাড়ির পাশের পুকুর উপচে জল প্রায় একতলায় ঢুকে পড়েছে। তার মানে এটাই স্যারের এবারের ম্যাগাজিনের লেখা। এই লেখাটা আশুতোষ স্যার চুরি করেছেন, কিন্তু ঘর থেকে লেখা চুরি হলো কিভাবে সেটাই আমায় খুঁজে বের করতে হবে। এই লাইটারটা এখানে কি করছে? আমি যতদূর জানি আদিত্য স্যার ধূমপান করেন না, তাহলে এই লাইটারটা কার? হরি কাকা। একমাত্র হরি কাকাই আমায় এটার উত্তর দিতে পারবে। চাই হরি কাকার সাথে আলাপ জমাই। হরি কাকা, খাতা পেয়েছো? হ্যাঁ, এই যে পেয়েছি। আচ্ছা হরি কাকা, এই লাইটারটা বাইরে পড়েছিল, এটা কি তোমার? কই দেখি। না বাবা, এই লাইটার এবারের না। আমি পুরনো দিনের মানুষ, আমি দেশলাই কাঠি ব্যবহার করি, এসব লাইটার ব্যবহার করতে পারি না। আর দাদা বাবুর তো দেশলাই লাইটারের সাথে কোনো সম্পর্কই নেই। আচ্ছা, তাহলে এটা ডাস্টবিনে ফেলে দিই? ফেলেও দিতে পারো, আবার তোমার সাথে নিয়েও যেতে পারো। এ বাবা হরি কাকা, আমি একদম বুঝতে পারিনি গো। এই দেখো না, ডাস্টবিনটা পুরো উল্টে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমি ঝাঁটাটা নিয়ে আসছি। এটা এখানে কি করছে? তুমি ওঠো, আমি ওখানটা পরিষ্কার করে দিই। না না, আমি করে দিয়েছি। আমি তোমার কাজটা বাড়াতে চাইনি। তুমি তো খুব ভালো ছেলে দেখছি। এখনকার দিনে তোমার মতো ভালো ছেলে দেখাই যায় না। আমার দাদা বাবু এরকম, জানো তো, আমাকে একটা বাড়তি কাজ করতে দেয় না। হ্যাঁ, আদিত্য স্যার খুব ভালো মানুষ। আদিত্য স্যারের মা বাবা এখানে থাকেন না? বড় বাবু বড় মা শান্তিনিকেতনে থাকেন, ওখানেই তো ওনাদের আদি বাড়ি। আমি আগে ওই বাড়িতে কাজ করতাম। তারপর দাদা বাবু যখন কলকাতায় এলো, বড় মা আমাকে দাদা বাবুর সঙ্গে পাঠিয়ে দিলেন। এখানে সারা দিন তোমার একা একাই কাটে, তাই না হরি কাকা? কেউ তো বাড়ি আসার নেই। হ্যাঁ, তবে দাদা বাবুর এক বন্ধু মাঝে মাঝে আসে। বলা ভালো 1 মাস ধরে আসা শুরু করেছিল, আবার 2-3 দিন ধরে আসছে না। আদিত্য স্যারের বন্ধু? হ্যাঁ, ও দাদা বাবুর সাথে শান্তিনিকেতনে এক স্কুলে পড়তো, কিন্তু দাদা বাবুকে যখনই ওর নাম বলতাম, দাদা বাবু চিনতেই পারতো না। কেন? আদিত্য স্যারের সাথে সেই বন্ধুর মুখোমুখি দেখা হয়নি? না না, কি করে হবে? সে তো রাত্রিবেলায় কোথাও কাজ করত, দিনের বেলায় মাঝে মাঝে এখানে আসতো। তার নাম কি বলেছিল? সন্তু রায়। একবার ওর নিজের অফিসের পরিচয়পত্রটা এখানে ফেলে গেছিল, আমি তুলে রেখে দিয়েছিলাম। পরের দিন নিয়ে গেছিল, সেখানে দেখেছিলাম যে ওই নামটাই লেখা রয়েছে। কোথায় কাজ করে বলেছিল? টিভিতে কাজ করে। একটা বড় উঁচু নীল রঙের স্কুটারে চেপে আসতো, ওই স্কুটারের পিছনেও টিভিতে কাজ করে এটা লেখা থাকতো। ও, মানে বাইকের পেছনে প্রেস লেখা থাকতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একই হলো। আদিত্য স্যার তো বাড়িতে থাকতো না, তাহলে সেই সময় ওই লোকটা কি করতো? তোমার সাথে গল্প করতো? হ্যাঁ, আমার সাথে মাঝে মধ্যে গল্প করতো, আর বেশিরভাগ সময়টা দাদা বাবুর ছাদের ঘরেতেই থাকতো। বলতো দাদা বাবুর লেখা পড়তে ওর নাকি খুব ভালো লাগে, তাই ওখানে দাদা বাবুর যত বই আছে সেগুলো পড়তো। তারপর আবার দুপুর বিকেল নাগাদ চলে যেত। এই লোকটা কে যে আদিত্য স্যারের বাড়িতে ওনার অবর্তমানে এসে ওনার লেখার ঘরে ঢুকে যেত? এইটুকু তো বুঝলাম, লোকটার নীল রঙের উঁচু স্কুটার আছে আর তাতে প্রেস লেখা। লোকটার নাম সন্তু রায়, কিন্তু এই লোকটাকে খুঁজবো কি করে সেটাই ভাবতে হবে। আচ্ছা হরি কাকা, এবার আমি আসি। তুই এসে গেছিস? আমার এদিকের কাজ হয়ে গেছে, তোর জন্যই অপেক্ষা করছিলাম। তুই কাজটা করতে পেরেছিস তো? হ্যাঁ, আশুতোষ স্যারের বাড়ির ঠিকানা আমি বার করতে পেরেছি। তুই শুনলে অবাক হবি, আমাদের পাশের গলিতেই আশুতোষ স্যারের বাড়ি। উনি কোন সময় বাড়িতে থাকেন না সেটা জানিস? হ্যাঁ,
স্যার রাত 8টা থেকে জিমে থাকেন। তাহলে আজ রাত 8টায় আশুতোষ স্যারের বাড়ি যাব। ঠিক আছে, রাত 7:45 মেন রোডের পাশে চপের দোকানে দেখা করব। ঠিক আছে। এই পুকাই, গলিতে ঢুকে অনেকটাই চলে এলাম, কিন্তু আশুতোষ স্যারের বাড়ি কোনটা কি করে বুঝবো? ওই যে সামনে চায়ের দোকানটা আছে না, ওখানে জিজ্ঞেস করি চল, নিশ্চয়ই বলতে পারবে। ঠিক আছে, তাই চল। ও কাকু, কাকু, আশুতোষ স্যারের বাড়ি কোনটা বলতে পারবে? কোন স্যার? আশুতোষ স্যার, স্কুল টিচার, লম্বা পালোয়ানের মতো চেহারা, অনেক জিম টিম করে, সেই লোকটার কথা বলছি গো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি কার কথা বলছো তুমি। সোজা নাক বরাবর যে হলুদ বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই হলো স্যারের বাড়ি। থ্যাংক ইউ কাকু। কে তোমরা? কাকে চাই? আমরা মুস্কান অনাথ আশ্রম থেকে আসছি। বাড়িতে কেউ আছে যার সাথে কথা বলা যাবে? ভেতরে বসো, বৌদিমণি পুজো করছেন, আমি ওনাকে গিয়ে বলছি। থ্যাংক ইউ। তোমরা কোথা থেকে আসছো? আমরা মুস্কান অনাথ আশ্রম থেকে আসছি। আপনি যদি দয়া করে আমাদের কিছু অনুদান দেন তাহলে খুব ভালো হয়। এই ফান্ডটা আমরা আমাদের অনাথ আশ্রমের এক বন্ধুর চিকিৎসার জন্য কালেক্ট করছি। আহারে, শুনেই চোখে জল চলে এলো। তোমরা একটা কাজ করতে পারো, আমার মামাতো ভাই নিউজ চ্যানেলে কাজ করে, ওর অনেক সোর্স। ওকে যদি তোমাদের এই ঘটনার ডিটেলস দিয়ে দাও তাহলে ও অনেক বেশি অনুদান কালেক্ট করে দিতে পারবে। তাই নাকি? আপনি যদি ওনার নাম, ফোন নাম্বারটা আমাদের লিখে দেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি একটা কাগজে লিখে দিচ্ছি। এই টাকাটা রাখো, আর ওই কাগজে আমার মামাতো ভাইয়ের নাম, ফোন নাম্বার লেখা আছে। ওর নাম সন্তু রায়, আর ও অমর ভারত নিউজ চ্যানেলে কাজ করে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। থ্যাংক ইউ। হ্যালো ইন্সপেক্টর আঙ্কেল, আমি তোজো বলছি। আরে তোজো, বলো, হঠাৎ এই সময় ফোন করলে? সব ঠিক আছে তো? আমার আপনার একটা সাহায্য লাগবে। কেসটা কি বলো তো? ও মাই গড, আপনার সাহায্য ছাড়া আমি আদিত্য স্যারকে নির্দোষ প্রমাণ করতে পারবো না। ঠিক আছে, আমাকে একটা দিন সময় দাও। থ্যাংক ইউ সো মাচ ইন্সপেক্টর আঙ্কেল। ম্যাম, আপনার থেকে 15 মিনিট চাইবো, প্লিজ না করবেন না। আমার কিছু কথা বলার আছে, আপনি প্লিজ একটু শুনবেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। ম্যাম, আদিত্য স্যার নিজে একজন বিখ্যাত লেখক। আদিত্য স্যার আগে লেখাটা লিখেছিলেন, যেটাকে আশুতোষ স্যার নিজের নামে এখানে জমা দিয়েছেন। তোমার সাহস তো কম নয়, তুমি টিচারের উপর চুরির বদনাম দিচ্ছ। ম্যাম, আদিত্য স্যার নিজের ছাদের ঘরে বসে সবসময় লেখেন। আশুতোষ স্যার এটা জানতেন। আদিত্য স্যারের আদি বাড়ি শান্তিনিকেতন। বলাগড়ের এই বাড়িতে উনি আর ওনার দেখাশোনা করার জন্য বাড়ির পুরাতন ভৃত্য হরি কাকা ছাড়া আর কেউ থাকে না। এটা স্কুলের সব টিচাররাই কম বেশি জানে। এই জন্য আশুতোষ স্যার তার স্ত্রীর মামাতো ভাইকে আদিত্য স্যারের শান্তিনিকেতনের স্কুলের বন্ধুর পরিচয় দিয়ে আদিত্য স্যারের অবর্তমানে দুপুরবেলা ওই বাড়িতে পাঠাতেন। আশুতোষ স্যারের স্ত্রীর মামাতো ভাইয়ের নাম সন্তু রায়, অমর ভারত নিউজ চ্যানেলে কর্মরত। সন্তু রায় আদিত্য স্যারের বাড়ি গিয়ে হরি কাকার সাথে বেশ ভাব জমিয়ে নেয়। যেহেতু আদিত্য স্যারের ছোটবেলার বন্ধু, তাই হরি কাকা সন্তু রায়কে বাড়ির ভেতরে প্রবেশের অনুমতি দেন। সন্তু রায় আদিত্য স্যারের লেখাপড়ার বাহানায় রোজ দুপুরবেলা আদিত্য স্যারের ছাদের ঘরে যেত। সেখানে গিয়ে আদিত্য স্যারের খাতার পৃষ্ঠা নিজের হাতে কপি করে আশুতোষ স্যারকে দিয়ে আসতো। যেদিন আশুতোষ স্যার স্কুলে লেখা জমা দেন তার ঠিক আগের দিন শেষবারের মতো সন্তু রায় সেই বাড়িতে গিয়েছিল, কিন্তু তারপর থেকে সন্তু রায় আর সে বাড়িতে যায়নি। প্রিন্সিপাল ম্যাম, কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোজো, কি হচ্ছে এসব? ম্যাম, আমি আদিত্য স্যারের বাড়ির ডাস্টবিন থেকে এটা কুড়িয়ে পেয়েছি। সন্তু রায়ের কপি করা একটা কাগজ, হয়তো কিছু ভুল হয়েছিল তাই ফেলে দিয়েছিল। সাথে আদিত্য স্যারের লেখার ঘর থেকে পেয়েছি একটা লাইটার। আচ্ছা আশুতোষ স্যার, এই লাইটারটা সন্তু রায়ের, কি তাই না? কি রসিকতা হচ্ছে এগুলো? সন্তু রায় নামে 100টা লোক থাকতে পারে, সে যে আমার স্ত্রীর মামাতো ভাই তার কি প্রমাণ আছে? প্রমাণ আছে স্যার। আদিত্য স্যারের বাড়ির গলির মুখে নারায়ণ মিষ্টান্ন ভান্ডার নামে একটা বড় মিষ্টির দোকান আছে।
সেই মিষ্টির দোকানের বাইরে 4খানা সিসিটিভি ক্যামেরা লাগানো, যেগুলো সব সময় চলে। আমি পুলিশের সাহায্য নিয়ে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ বার করেছি, যে ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে আশুতোষ স্যারের স্ত্রীর মামাতো ভাই সন্তু রায় রোজ নিজে নীল রঙের বাইকে করে দুপুরবেলা আদিত্য স্যারের বাড়িতে ঢোকে আর ঠিক বিকেল বেলা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায়। কেন যেত ওই বাড়িতে স্যার? না মানে আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি বলছি কেন যেত। আপনি ওনাকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে আদিত্য স্যারের খাতা থেকে লেখা কপি করে আনতে, যাতে আদিত্য স্যারের লেখাটা আপনি নিজের নামে জমা দিতে পারেন। ছি ছি আশুতোষ স্যার, আপনি একটা লেখার জন্য এতটা নিচে নামতে পারেন, আমি তো ভাবতেই পারছি না। আদিত্য স্যারের লেখায় যে ধরনের পুকুর, মার্বেল পাথরের বাড়ি, বাড়ির জানলার পাশে ছাতিম ফুলের গাছের কথা বর্ণনা করা আছে, সেই হুবহু বাড়ি, গাছ, পুকুর আদিত্য স্যারের শান্তিনিকেতনে রয়েছে। আদিত্য স্যার নিজের বাড়ির বর্ণনাই ওখানে লিখেছেন। এই ধরনের কোনো বাড়ি, পুকুর, গাছের সাথে আশুতোষ স্যারের কোনো সম্পর্ক নেই। আদিত্য, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার দোষারোপ করার আগে বিচার করা উচিত ছিল। তুমি প্লিজ আমায় ক্ষমা করে দাও। এ বাবা, না না ম্যাম, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে প্রমাণ হয়ে গেছে, ব্যাস। আমি আর কিচ্ছু চাই না। আশুতোষ স্যারের বিচার কমিটি করবে। আপাতত আমি ওনাকে 3 সপ্তাহের জন্য সাসপেন্ড করছি। তোজো, ইউ হ্যাভ ডান আ ফ্যান্টাস্টিক জব। তোজো এন্ড টিম, থ্যাংক ইউ সো মাচ। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে। রঙিন মজা